ঋতুশ্রী হেসেলে নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও মজাদার ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রেসিপি সাবুদানার হেলদি ব্রেকফাস্ট টিক্কা। সকালের তাড়াহুড়োয় হালকার হেলদি কিছু খুঁজছেন, তাহলে সাবুদানার টিক্কা আপনাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। সাবুদানার সাথে সিদ্ধ একটু আলু, সবজি আর সিম্পল ঘরোয়া কিছু মশলা দিয়ে দারুণ সুস্বাদু এই হেলদি ব্রেকফাস্টটা যে কোনো দিন সকালে আপনারা বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপির শুরুতেই আমি এখানে 200 গ্রাম বড়দানাযুক্ত সাবু নিয়েছিলাম, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। চাইলে হাতে কম সময় থাকলে আপনারা 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার সাবুদানাগুলোকে জল থেকে সম্পূর্ণ ছেঁকে একটা প্লেটের মধ্যে রেখেছি। আর দেখুন কতটা নরম হয়ে গেছে। হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস করলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাচ্ছে। তো এই সময় আপনি বুঝতে পারছেন যে সাবুদানা কিন্তু পারফেক্ট ভাবে ভিজে গেছে। তাই এগুলোকে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। অন্যদিকে 1/2 ইঞ্চি আদাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার এইভাবেই এগুলোকে একটু জাস্ট থেতো করে নেব। অন্যদিকে প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু বাদাম। আমি এখানে চিনে বাদাম দিয়েছি প্রায় 20 গ্রাম মতো। সেগুলোকে আমি জাস্ট 10 থেকে 30 সেকেন্ড মতো হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। চাইলে আপনারা ইজিলি শিলেও বেটে নিতে পারেন। তো বাদাম আমার গুঁড়ানো হয়ে গেছে। অন্যদিকে একটা আলুর খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। তবে অবশ্যই সব থেকে ছোট যে ছিদ্র সেই দিকটা দিয়েই কিন্তু গ্রেট করে নিতে হবে। একটা গোটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর গুঁড়িয়ে রাখা বাদামটা দিয়ে দেব। তার সাথে অ্যাড করব আদা আর কাঁচা লঙ্কা, যেটা আমি আগে একটু থেতো করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে দেব 1 চা চামচ গোটা জিরে। সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে হাতের সাহায্যে বেশ প্রেস দিয়ে দিয়ে ভালো করে সবকিছুকে মেখে নেব। সাবুদানাগুলো এমনিতেই নরম হয়ে আছে, তার সাথে যাতে সবজি মশলাগুলো ভালোভাবে একটু মিশে যায়, তাই হাতে একটু সময় নিয়ে ভালোভাবে এইভাবে প্রেস দিয়ে মেখে নেব। সাবুদানা দিয়ে আপনারা অনেকেই অনেক রেসিপি বানিয়েছেন, তবে এই ধরনের হেলদি রেসিপি বানানো যেমন সহজ, খেতে কিন্তু বেশ সুস্বাদু। আর এগুলো খেলে পেটটাও অনেকক্ষণ ভরে থাকে, তাই বাচ্চাদের টিফিনেও আপনারা অবশ্যই দিতে পারেন। সবকিছুকে মোটামুটি ভালো করে একটু মেখে নেওয়ার পর দিয়ে দেব 2টো সিদ্ধ করা আলু। এই সেদ্ধ আলু দুটো বাইন্ডিং এর কাজ করবে। এর আগে আমি একটা কাঁচা আলু দিয়েছি, যেটা এই রেসিপির টেস্টটাকে বাড়িয়ে তুলবে। খুব ভালো করে আবারও আলুগুলোর সাথে বাকি সবজি মশলা সাবুটাকে মেখে নেব। সবকিছুকে ভালো করে মেখে নেওয়ার পর ডোয়ের মতো একটু করে নেব। তারপর এটাকে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেব। এরপর টিক্কা বানানোর জন্য একটা প্লাস্টিক কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার করতে পারেন। এরপর অল্প একটু তেল হালকা করে ব্রাশ করে নেব। চাইলে ইজিলি আপনারা এটা হাতের সাহায্যেও করতে পারেন। এবার সাবুর ওই মিশ্রণটাকে হাতের সাহায্যে নিয়ে প্রথমে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এর পরিমাণটা আপনারা কম বা বেশিও করতে পারেন, তবে এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নিলে খুব সহজেই কিন্তু টিক্কাগুলো তৈরি হয়ে যাবে। ভালোভাবে প্রথমে আমি এটাকে গোল করে নিয়েছি। এবার আমি ওই প্লাস্টিক পেপারের মধ্যে দিয়ে হাতের তালু দিয়ে হালকা একটু প্রেস করে টিক্কার আকার দিয়ে দেব। অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই এটা হয়ে যাবে। হাতে লেগে যাওয়ার কোনো ভয়ও থাকবে না। একই পদ্ধতিতে আমি সবকটা টিক্কা বানিয়ে নিয়েছি। ভীষণই ইজি, আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার এগুলোকে হালকা একটু স্যালো ফ্রাই করার জন্য তাওয়া গরম করে তার মধ্যে অল্প একটু তেল হালকা করে ব্রাশ করে নিয়েছি। এটা একটা হেলদি ব্রেকফাস্ট, তাই আমি এখানে তেলের পরিমাণটা অল্পই ব্যবহার করব। চাইলে তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এরপর আমি একে একে বানিয়ে রাখা টিক্কাগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট এপিট ওপিট উল্টে হালকা একটু স্যালো ফ্রাই করে নিলেই কিন্তু সকালের চটজলদি হেলদি ব্রেকফাস্ট তৈরি। যে কোনো দিন আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু। চাটনি বা সস সহযোগে পরিবেশন করতে পারেন। এটা খাওয়ার পর পেটটা অনেকক্ষণ ভরেও থাকে, তাই বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে প্লিজ ভুলবেন না।
আমার ইউটিউব চ্যানেল থেকে যদি এই ভিডিওগুলো আপনারা দেখেন, এখনো অব্দি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। আর আপনাদের যদি ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে প্লিজ ভুলবেন না। একইভাবে ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুবই ভালো থাকবেন। নমস্কার।